আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি $250 কোটি। হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ পেন্টাগন। কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে? ওয়াশিংটনে গাজার শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি $250 কোটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির পরিবহন ব্যবস্থার ক্ষতি হয়েছে প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি। শনিবার 07 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল নাবিহ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ সহ তার সাইকেলে ব্রিফকেস এবং ল্যাপটপ বেঁধে একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। তার ছাত্রদের অনলাইনে যোগাযোগ করার উদ্দেশ্যেই এমনটি করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের আগে একজন অধ্যাপকের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না, কিন্তু এখন যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী গরিব, শিক্ষার্থী শিক্ষক, মালিক চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্পগুলোর মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল। কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে? ক্রিপ্টোকারেন্সি বাজারে বর্তমানে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন এবং তার প্রশাসন থেকে ডিজিটাল মুদ্রাবান্ধব নানা প্রতিশ্রুতির পরও বিটকয়েনের দামে বড় ধরনের ধস নামায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এই দরপতনের পেছনের কারণগুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বিটকয়েনকে আমেরিকার কৌশলগত রিজার্ভের অংশ করার এবং যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখালেও বাস্তব বাজার পরিস্থিতি ভিন্ন পথে হাঁটছে। এই দরপতনের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা একে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ কৌশল হিসেবে অভিহিত করছেন। অর্থাৎ ট্রাম্পের জয় নিয়ে যে ইতিবাচক গুঞ্জন ছিল তা বাস্তবে রূপ নেওয়ার পর বড় বিনিয়োগকারীরা তাদের লাভ তুলে নিতে শুরু করেছেন, যার ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে। কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাজাতে পারছে না বিটকয়েনকে? ক্রিপ্টোকারেন্সি বাজারে বর্তমানে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন এবং তার প্রশাসন থেকে ডিজিটাল মুদ্রা বান্ধব নানা প্রতিশ্রুতির পরও বিটকয়েনের দামে বড় ধরনের ধস নামায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এই দরপতনের পেছনের কারণগুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বিটকয়েনকে আমেরিকার কৌশলগত রিজার্ভের অংশ করার এবং যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখালেও বাস্তব বাজার পরিস্থিতি ভিন্ন পথে হাঁটছে। এই দরপতনের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা একে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ কৌশল হিসেবে অভিহিত করছেন। অর্থাৎ ট্রাম্পের জয় নিয়ে যে ইতিবাচক গুঞ্জন ছিল তা বাস্তবে রূপ নেওয়ার পর বড় বিনিয়োগকারীরা তাদের লাভ তুলে নিতে শুরু করেছেন, যার ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে। ওয়াশিংটনে গাজা শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি। গাজা নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তথাকথিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের এটি হবে প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বোর্ডে থাকা ৪টি দেশের কূটনৈতিকদের বরাতে এই বৈঠকের কথা জানা গেছে।
তবে পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, সময়সূচি বা কাঠামো বদলাতেও পারে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র শান্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের ঠিক আগের দিন 18 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ফলে গাজা ইস্যুতে এই বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ছে। এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে না। গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ এর অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে অ্যাক্সিওস। এ বিষয়ে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন। তিনি নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের দাবি, এই বোর্ডের লক্ষ্য হবে বিশ্বজুড়ে চলমান সংঘাতের সমাধান খোঁজা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি বড় অংশ আশঙ্কা করছেন, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে। বিশ্বের অনেক দেশই ট্রাম্পের এই প্রস্তাবে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ এতে যুক্ত হলেও ইউরোপসহ পশ্চিমা অনেক ঘনিষ্ঠ মিত্র এখনও এই উদ্যোগে যোগ দেয়নি। গত নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেয়া হয়। এই উদ্যোগে বোর্ড অফ পিস ও সংশ্লিষ্ট দেশগুলির ভূমিকার কথাও বলা হয়। এরই ধারাবাহিকতায় গত অক্টোবরে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হয়, যা ট্রাম্পের পরিকল্পনার অংশ ছিল। এই পরিকল্পনায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সম্মতি দেয়।